আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন গেলেন, জান্নাতের দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঢুকে দেখলেন, জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব অসহায়রা জান্নাতে বুক বিলাস করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল গিয়া দেখলেন শুধু গরিবরা জান্নাতে বসে আছে। সুবহানাল্লাহ। তাইলে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দেখলেন জান্নাতে গরিব অসহায়রা জান্নাতে বুক বিলাস করতেছে। যখন জাহান্নামের দিকে তাকাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকায় দেখলেন জাহান্নামের মধ্যে শুধু নারীরা শুধু জাহান্নামের মধ্যে চিৎকার করতেছে। আল্লাহ রাসূল দেখলেন একদল নারীর চুলের মধ্যে এইভাবে লটকায় রাখা হয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই নারীদের এরকম পরিস্থিতি, এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নারীদেরকে চুলের মধ্যে লটকায় রাখা হয়েছে এই জন্য ওই নারীরা বেপরদা করে মাথার মধ্যে কাপড় দিত না। তাদের এই চুলগুলা বিভিন্ন বেপরদার মতন চলাফেরা করত। পর পুরুষের সামনে তাদের চুল দেখায় চলতো। চুলের মাথার মধ্যে তারা কোনো ওড়না দিত না, বেপরদা পরে চলাফেরা করত। এই জন্যই নারীদেরকে চুলের মধ্যে বেঁধে লটকায় রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরেক দল নারীর জিহ্বার মধ্যে আংটা লাগায় লটকায় রাখা হয়েছে। ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই মহিলাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাদের জিহ্বার মধ্যে আংটা লাগায়া লটকায় রাখা হয়েছে এই জন্য ওই মহিলারা তাদের স্বামীর সাথে তর্ক করত, ঝগড়ায় লিপ্ত হইত, স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, স্বামীর কথা অমান্য করে তারা চলাফেরা করত। এই জন্য তাদের জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা আংটা লাগাইয়া লটকায় রেখেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন আরেক দল নারীদের গলার মধ্যে সাপ তার গলার মধ্যে পেঁচাইয়া এই মুখ দিয়া সাপ তার এই নারীদের গলার মধ্যে বারবার দংশন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই মহিলাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাদেরকে এই জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে, এই মহিলাদের কণ্ঠস্বর এত বড় ছিল, বড় বড় কণ্ঠে কথা বলতো, পুরুষদের মতো বড় বড় কণ্ঠে কথা বলতো। ওই মহিলার কণ্ঠের সুর পর পুরুষ শুনেছে, এই জন্য আল্লাহ তাআলা তার এই গলার মধ্যে সাপ দিয়া দংশন করাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে মহিলাদেরকে ডাক দিলেন, হ্যাঁ মহিলারা, শোনো রে মারায়, শোনো শোনো, আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলছে। তোমরা দান সদকা করো, নামাজ পড়ো, মিথ্যা কথা বলিও না। ওই এরপরে আল্লাহর রাসূলের কথা শোনার পরে সাহাবা মহিলারা গলার হার, কানের দুল, নাকের দুল, কানের ফুল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ। এই অবস্থা মহিলাদেরকে পর্দায় চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা বেপর্দা চলবে, স্বামীর কথা অমান্য করে চলবে, ওই মহিলারা জান্নাতে তো জান্নাতে যাবেই না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকে যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আমি বর্ণনা করছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 2128 নম্বর হাদিসের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মত, তোমাদেরকে আমি একটা কথা বলে যাচ্ছি, এই কিয়ামত অর্থাৎ কিয়ামতের আগে এই দুই শ্রেণীর মানুষের সাথে আমার উম্মতের দেখা হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, শুনে নাও, এই দুই শ্রেণীর মানুষের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু আমার উম্মতের সাথে অচিরেই এই দুই শ্রেণীর মানুষের সাথে দেখা হবে। কিন্তু এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ কারা? আল্লাহর রাসূল বললেন, এক শ্রেণীর মানুষ হলো যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, ঘোড়ার লেজের মতো চাবুক থাকবে, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে। অন্যায়ভাবে জুলুম করেন না লোক আজকে আমাদের সমাজে আছে না নাই? কোটিপতি হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, অনেক টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে, অসহায় এতিম দরিদ্র মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে নির্যাতন করে। আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলে গিয়েছেন, যাদের হাতের দ্বারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে এবং যারা অত্যাচার করবে, ওই ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, হ্যাঁ আমার উম্মত, আমি বিদায়ের পর আর একদল মানুষের সাথে তোমাদের দেখা হবে। ওই মানুষগুলা হলো নারী জাতি, যারা পোশাক পরেও অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে তাদের এই সুন্দর চেহারা প্রদর্শন করে রাস্তায় দিয়ে হাঁটবে, সুন্দর চেহারা মানুষকে দেখায় হাঁটবে। আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বলে গিয়েছেন, ও আমার উম্মত, এই বেপরদা নারীদের সাথে আমার শেষ জামানার উম্মতের অচিরেই দেখা হবে, আর এই নারীরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ও ভাইরা আমার, অন্তরের কান লাগায় শোনো রে ভাই, আজকে তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরে রাখো নাই, তোমার স্ত্রীকে সাজাইয়া গুজাইয়া রাস্তা দিয়ে চলাফেরা করছো। এবং আজকে আমার মা বোনেরা যারা আছে, তারা নিজের স্বামীকে, আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামীর জন্য সাজো, যেভাবে ইচ্ছা সেভাবে তোমার স্বামীর কাছে তোমার নিজেকে উপস্থাপন করো। তোমার স্বামীর সামনে তুমি সেজে গুজে থাকো, অন্য পুরুষের সামনে তুমি সেজে গুজে থাকবা না। আর বর্তমান সময়ের নারীরা স্বামীর সামনে ফারাছেরা জামা পরে, আর যখন বাহিরে যায় সুন্দর রেশমি পোশাক পরিয়া, দামি পোশাক পরিয়া মানুষের সামনে নিজের উপস্থাপন করে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারীরা রাস্তায় দিয়ে হাঁটবে বেপরদার মতো, ওই নারীরা যখন রাস্তায় দিয়ে হাঁটে অন্য পর পুরুষদেরকে কুমন্ত্রণা দিতে থাকে তাকানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মহিলারা রে, তোমরা পুরুষদের চোখকে নজরকে নষ্ট করিও না। তোমরা রাস্তায় দিয়া চলাফেরা করবা, তোমাদের এই চেহারাটাকে সুন্দরভাবে ঢেকে, পর্দার সাথে তোমাদের এই চেহারাটাকে সুন্দর করে তোমরা ঢেকে রাস্তায় দিয়ে হাঁটো। আল্লাহ রাসূলের জামানায় একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদল যুবকরা আমাদেরকে রাস্তায় বিরক্ত করে, ইফটিজিং করে। আমরা যখন রাস্তায় দিয়ে হাঁটি, ওই যুবকরা আমাদেরকে ঘেরাও করে, রাস্তার মধ্যে ডিস্টার্ব করে, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, মহিলারা রে, তোমরা পর্দা মেনে চলো, তোমাদের এই চেহারাটাকে ঢেকে রাখো এবং পর্দা মেনটেন করে রাস্তায় দিয়ে হাঁটো, দেখবা তোমাদেরকে যুবকরা ডিস্টার্ব করবে না। মহিলারা চলে গেল। মহিলারা আল্লাহর রাসূলের কথা অনুযায়ী পরের দিন যখন পর্দা করে, বুরকা পরে, তাদের চেহারাটাকে ঢেকে যখন ওই যুবকদের সামনে আসলো, ওই যেই যুবকরা গতকালকে মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, আজকে ওই যুবকরা পর্দাশীল মেয়েদেরকে, বুরকা পরা মেয়েদেরকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হে মহিলারা রে,
দেখো পর্দা মানুষকে কত সম্মানী করে তোলে, মানুষের এই বুরকা মানুষকে কত সম্মানী করে তোলে। গতকালকে তোমরা নিজের চেহারাকে ঢাকো নাই, এই জন্য ছেলেরা তোমাদেরকে ডিস্টার্ব করেছিল। আজকে তোমরা চেহারাকে ঢাকার কারণে এই ছেলেরা তোমাদেরকে সম্মান করে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সময় একবারে কম, সামান্য অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও ভাই, আপনার মেয়েকে আপনি পর্দাশীল বানান, আপনার বোনকে আপনি পর্দাশীল বানান, আপনার স্ত্রীকে আপনি বুরকা পরাইয়া পর্দার ভিতরে রাখেন। কারণ হলো আপনার স্ত্রীর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আপনার বোনের ব্যাপারে আপনি জবাবদিহিতা করতে হবে, আপনার মেয়ের ব্যাপারে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আজকে আমাদের দেশে গায়ে হলুদের নামেও বেহায়াপনা আছে না নাই? বিয়ার সময় গায়ে হলুদের নামে এই যে একটা বেহায়াপনা চলে আমাদের গ্রামাঞ্চলে দেখা যায়। আপনি বলেন আপনার মেয়েকে আপনি 15 বছর স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় পড়াইলেন বুরকা পড়াইয়া, বুরকা লাগাইয়া আপনার মেয়েকে স্কুলে পাঠাইলেন, কিন্তু বিয়ের সময় গায়ে হলুদ করাইলেন। পুরা মুসলিম পাড়ার যুবকরা এই গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে, যায় কি যায় না? শুধু যায় না, ডেক্সেডের আয়োজন করলেন, গান বাজনার আয়োজন করলেন। ও বন্ধুরা আমার, 15 বছর আপনার মেয়েকে আপনি পর্দায় রেখেছেন, কিন্তু বিয়ের সময় আপনি গায়ে হলুদের নামে আপনার মেয়েকে এই সুন্দর চেহারা প্রদর্শন করে এই গায়ে হলুদের আয়োজন করিয়া মানুষের সামনে আপনার মেয়ের চেহারাকে তুলে ধরেছেন। এটা নিঃসন্দেহে ভুল প্রথা। গায়ে হলুদের নামে বেহায়াপনা আমাদের সমাজ থেকে তুলে ফেলতে হবে, এবং পর্দা আমাদের প্রতিটা সমাজে প্রতিটা ঘরে ঘরে পর্দা, যেমন নামাজ যেমন ফরজ করেছেন, আল্লাহ তাআলা পর্দাও নারীদের উপরে ফরজ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার অনুরোধ থাকবে, সময় আর মাত্র 2 মিনিটের ভিতরে আমি কথাগুলা গুছিয়ে নিচ্ছি। কারণ পর্দার ভিতরে যখন আপনার স্ত্রীকে আপনি রাখবেন, আপনার স্ত্রীর পেট থেকে একটা নেককার সন্তান বের হবে। যেমনটা বায়েজিদ বুস্তামির মা একজন নেককার ছিলেন, যারা শাহজালাল ইয়ামানির মাও একজন নেককার মহিলা ছিলেন, হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরের মাও একজন মহিলাই ছিলেন, কিন্তু ওনার পেট থেকে একজন জগৎ বিখ্যাত ওলি বের হয়। আর আপনার পেট থেকে এসে বলে, হুজুর আমার ছেলে এই মোবাইল ছাড়া তো কিছুই বোঝে না, আমার ছেলে গান বাজাইয়া দিলে সে ভাত খাইতে পারে। আরে গান বাজাইলে তো ভাত খাইবই, কারণ আপনি যেই দিন বিয়ে করেছেন ওই দিনও তো বাজাইয়া বিয়ে করছেন, ঠিক না বেটি? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে এই মুসলিম পাড়া শাহ সুফি পীর মোহাম্মদ সুজাত আলী খান নকশবন্দির ইসালে সওয়াব উপলক্ষে যে মাহফিল, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, আমার মেয়েকে পর্দায় রাখবো, বোনকে পর্দায় রাখবো, এবং আমার স্ত্রীকে পর্দায় রাখবো। বাড়িতে বসে আমার মা বোনেরা শুনছেন, অন্তত পক্ষে নিজেকে পর্দার ভিতরে রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য এই অল্প সময়ে পর্দার বিশাল আলোচনা, লম্বা আলোচনা, অনেক সময় লাগে একটা বিষয় আলোচনা করতে গেলে। তো আমার অনুরোধ থাকবে, আমি যত কিছু বলছি, যা কিছু বলছি আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্যই বলছি। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, এবং আমার মা বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে যেন সবাইকে পর্দায় তাকার মতো তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। এবং আজকের মাহফিল থেকে আমরা এটা নিয়ত করি, আমাদের সন্তানগুলোকে আমরা নেককার বানাবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাবার্তাকে, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন।